এই যে আমি আজকে পাঙ্গাস মাছ ভুনা করব। এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি 4 পিস। আমি আজকে পাঙ্গাস মাছ কাঁচা ভুনা করব না, একদম ভাজবো, ভাজে ভুনা করব। এই জন্য আমি দিয়ে দিলাম লবণ, হলুদ আর গুঁড়া মরিচ। আমি এগুলো দিয়ে পাঙ্গাস মাছটা সুন্দর করে ভাজে আমি ভুনা করব। পাঙ্গাস মাছটা আমি সুন্দর করে মাখায় নিব। এই যে পাঙ্গাস মাছ আমি সুন্দর করে লবণ হলুদ দিয়ে মাখায় নিলাম। আর পাঙ্গাস মাছ ভুনা করার জন্য এখানে পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচামরিচ এবং ধনেপাতা সব কিছু আমি রেডি করে নিছি। এখানে একটা কড়াই বসাইছি, কড়াই আমি দিয়ে দিছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে আসছে, আমি দিয়ে দিব পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ দুধ থেকে ভাজবেন। পাঙ্গাস মাছ থেকে পাবদা মাছ, বড় মাছ এগুলো ভাজার সময় একটু ছোটো ছোটো সব ভাজবেন। এই যে দেখুন আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম আমি লাল লাল করে মাছগুলো ভেজে নিচ্ছি। এখন একটা একটা করে সব মাছ উঠিয়ে নেব। এই যে দেখুন আমি সবগুলো মাছ সুন্দর করে ভেজে উঠাই নিচ্ছি। এখন আমি একই তেলের মধ্যে ওই কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। এখন যে দেখুন পেঁয়াজগুলো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে এখন আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি পেঁয়াজের সাথে আমি সুন্দর করে ভেজে নেব। এখন টমেটোর উপর একটু সামান্য একটু লবণ দিয়ে দিলাম। টমেটোটা এখন সুন্দর করে সেদ্ধ হবে। এই যে দেখুন টমেটোর সাথে পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর টমেটোও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি মশলা অ্যাড করব। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়া আর হলুদ। আর লবণ আমি দিব না, লবণ কারণ আগেই আমি দিয়ে দিয়েছি। টমেটোর মধ্যে দিয়েছি, মাছ ভাজতে দিয়েছি, আর দিয়ে দিব সামান্য একটু পানি। এই পানির মধ্যে মশলাটা সুন্দর করে কষানো হয়ে যাবে। এখন আমি মশলাটা একটু ঢাকা দেবো আর একটু সেদ্ধ হয়ে যাবে। কষানো হইলে আমি মাছ দিয়ে দিব। এই যে এখন আমার মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এভাবে আপনারা একবার মাছ ভুনা করে দেখেন, অনেক মজা লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে দয়া করে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা প্লিজ একটা ফলো দিয়ে দেবেন। এখানে আমি এখন দিয়ে দেবো ধনেপাতা কুচি ও কাঁচামরিচ। আর সামান্য একটু পানি দিয়ে দিব যেন মাছের মধ্যে সুন্দর করে মশলাগুলো ঢুকে যায়। বাস এভাবে আর 5-7 মিনিট আমি কম হিটে রান্না করে নেব। আমার মাছগুলোটা হয়ে আসছে, অনেক সুন্দর একটা কালার হয়েছে আর মাছগুলো থেকে তেলও উঠে আসছে। এখন এটা আমি নামিয়ে নিব। এখন এটা আমি নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের মাছ ভুনাটা কতটা সুন্দর হয়েছে। এভাবে যারা পাঙ্গাস মাছ খান না তারা একবার মাছটা ভুনা করে দেখবেন কতটা মজা।